করবো তার সাথে আমরা 5 গুণ বেশি কাজ করবো ইনশাআল্লাহ। পক্ষ থেকে আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়। ডাকসুর আমরা শপথ নেওয়ার আগে এবং শপথ নেওয়ার পর থেকে আমরা বলেছি আমরা একটি স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করতে চাই। যে স্বপ্নের ক্যাম্পাসে শিক্ষার্থীদের খাদ্যের নিরাপত্তা থাকবে, স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে, পড়াশোনার পরিবেশ থাকবে, গবেষণার পরিবেশ থাকবে, শিক্ষার্থীদের মৌলিক যে সংকটগুলো আছে সেই সংকটগুলো আমরা দূর করব। একই সাথে আমাদের যারা বোনরা আছে নারীদের জন্য আমরা একটা নিরাপদ ক্যাম্পাস হিসেবে গড়ে তুলব। তো তারই ধারাবাহিকতায় গত 2 মাস জুড়ে আমরা শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা তাদের কাছে আমরা যে কমিটমেন্টগুলো দিয়েছেন প্রত্যেকটা কমিটমেন্টের আলোকে আমরা আমাদের রেগুলার কাজগুলো আমরা করছি। তো আজকে এই আয়োজন আমাদের পরিবেশ ও স্বাস্থ্য সম্পাদক আব্দুল আলম মিনহাজের নেতৃত্বেই হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিক্ষার্থীরা সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং বিকাল 4টা পর্যন্ত চলবে। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এখানে আসছে এবং এখানে স্টুডেন্টদের আমরা তাদের যে মৌলিক যে সমস্যা, ডাক্তার আছে, বিশেষজ্ঞ ডাক্তারদের কাছে যাচ্ছে এবং সেই অনুযায়ী তাদেরকে ট্রিটমেন্ট করা হচ্ছে। আর হচ্ছে তাদেরকে ফ্রিতে মেডিসিন আমরা দিচ্ছি। তো আমাদের মূল প্ল্যান হলো আমাদের বিশ্ববিদ্যালয়ে যে মেডিকেল সেন্টার আছে সেই মেডিকেল সেন্টারটাকে আধুনিকায়ন করা। আমাদের মেডিকেল সেন্টারটা যে জীর্ণ অবস্থা যে কারণে আমাদের এই ধরনের ক্যাম্পগুলো করতে হচ্ছে। তো মেডিকেল সেন্টারটাকে আধুনিকায়ন করার জন্য আমরা 2 মাস জুড়ে অসংখ্য কাজ করছি। এখনো কাজগুলো চলতে আছে। আমাদের এখানে উন্নত প্রযুক্তি যেগুলো ইনস্ট্রুমেন্টগুলো দরকার সেই ইনস্ট্রুমেন্টগুলো আমরা আনার ব্যবস্থা করেছি এবং এর আগেও অনেকগুলো এখানে প্রতিষ্ঠান কোলাবোরেশনে কাজ করেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করেছে। তো আমরা আশা করছি খুব দ্রুতই আমাদের বিশ্ববিদ্যালয়ে যে মেডিকেল সেন্টার আছে মেডিকেল সেন্টারটি আধুনিকায়ন হয়ে যাবে। একজন শিক্ষার্থী মেডিকেল সেন্টারে গিয়ে তার যেই মৌলিক চিকিৎসা সেবার জন্য যা যা দরকার সেটা পাবে। আর এর মধ্যে আমরা আমাদের এই ধরনের হেলথ ক্যাম্পগুলো আমরা প্রত্যেকটা হলে হলে এবং ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন ফ্যাকাল্টিগুলোতে আমাদের এই হেলথ ক্যাম্পগুলো চলতে থাকবে। তো আজকের এই আয়োজন আমাদেরকে স্পন্সর করেছে ইসলামী ব্যাংক কার্ডিয়াক সেন্টার হাসপাতাল মিরপুর। আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তারা স্বতঃস্ফূর্তভাবে এসেছে এবং আমরা কথা দিতে চাই আমরা শিক্ষার্থীদেরকে যাই বলেছি আমরা যে কমিটমেন্টগুলো দিয়েছি তাই তো করবো, তার সাথে আমরা 5 গুণ বেশি কাজ করবো ইনশাআল্লাহ। এবং আমরা একটা স্বপ্নের ক্যাম্পাস হিসেবে বিনির্মাণ করবো, এমন একটা স্ট্যান্ডার্ডে নিয়ে যাব আর ভবিষ্যতে কেউ এসেও এই স্ট্যান্ডার্ড থেকে আর পিছনে আসতে পারবে না। তো আমরা মূলত পলিসিগত জায়গায় কাজ করছি এবং সকল সিন্ডিকেটগুলোকে আমরা একদম নির্মূল করতে চাই। তো সেই জায়গায় আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে আমাদেরকে বিগত সময় সাপোর্ট দিয়েছে বর্তমানে যেভাবে সাপোর্ট দিচ্ছে আমরা আশা করবো ভবিষ্যতেও শিক্ষার্থীরা আমাদের সাথে থাকবে এবং শিক্ষার্থীদেরকে সাথে নিয়েই আমরা শিক্ষার্থীদের সকল স্বপ্ন, তাদের যে সব প্রত্যাশা, তাদের যে আকাঙ্ক্ষা সেগুলো আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। ইনসাফ নিউজ, সত্য প্রসারে সর্বদা প্রস্তুত।